নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের ৬১তম অর্থাৎ কিনা ৬১ নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে ধার্মিক এবং প্রতিকূলতা। মানে বক্তব্য হচ্ছে যে দেখুন, আমি হিন্দু ধর্মের কথা বলছি, অন্য ধর্মের কথা বলছি না। আমি যদি হিন্দু ধর্মের ধার্মিক হই তাহলে আমার একটা নিজস্ব মতামত আছে, আমার একটি নিজস্ব জীবন পদ্ধতি আছে, কিছু আচার আচরণ আছে যেগুলো আমি মেনে চলি। এখন যদি অবস্থা অনুকূল হয়, মানে হচ্ছে আমাকে আমার মতন করে চলতে কেউ বাধা দিচ্ছে না, সেখানে তো আপনার কোনো অসুবিধা নেই। আপনি আপনার আচরণ যেরকম আছে সেরকমভাবে চলবেন। কিন্তু যদি পরিস্থিতি প্রতিকূল হয় তখন কি হবে, সেইটি হচ্ছে আজকের বিষয়, যে একজন ধার্মিকের তখন কি করা উচিত। এই কথাটা বলার কারণ আছে। যেমন ধরুন, আপনারা সবাই জানেন, আপনারা যারা পশ্চিমবঙ্গে বাস করেন, ছোটবেলা থেকে আপনারা দেখে এসেছেন যে শ্রাবণ মাসে অনেক লোক যান, যারা বাঁক কাঁধে করে গঙ্গা জল নিয়ে যান, যারা তারকেশ্বরে যান, শিবের মাথায় জল ঢালতে যান। এ নিয়ে আমরা কখনো খুব বিরাট কিছু চিন্তা ভাবনা করেছি বলে তো মনে পড়ে না। ওই বড়জোর যখন তারা যান তখন তাদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি, তাদের বাঁক একটু যাতে রাখতে পারেন, বিশ্রাম নিতে পারেন, তার জন্য বাঁক রাখার স্ট্যান্ড বানিয়েছি। খাবারের যে প্যান্ডেল আছে সেখানে একটু মাইকে গান টান বাজানো হয়েছে, সেখানে দু চারজন বসে বসে থাকেন যারা জল সন্দেশ এই সমস্ত দেন টেন। এর বেশি এসব নিয়ে আমরা কখনো চিন্তা ভাবনা করিনি। কিন্তু এখন পরিস্থিতি এরকম দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গে হয়তো নয়, কিন্তু উত্তরপ্রদেশে আপনি যদি এইটি করতে যান, মানে বাঁক কাঁধে করে জল নিয়ে শিবের মাথায় ঢালতে যান, আপনি বেঁচে পৌঁছবেন কি না তার গ্যারান্টি নেই। মানে দেখুন, আমি স্পষ্ট করেই বলছি, মুসলমানরা পাথর ছুঁড়ে মারে, তারা গালাগাল দেয়, তারা বাইক নিয়ে এসে ধাক্কা মারে, মেরে বাঁক ভেঙে দেয়, জল ফেলে দেয়, আর লোকজনকে মারধর করে যাতে তারা আর এগোতে না পারে। অবস্থাটা এরকম দাঁড়িয়েছে। তো আপনি ধার্মিক, আপনি তো ঈশ্বরে বিশ্বাস করেন, আপনি জানেন যে ঈশ্বর হচ্ছেন বিচারকর্তা, তিনি সবার বিচার করবেন। আপনার কাজ হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। কিন্তু এই যদি পরিস্থিতি হয়, আপনি কষ্ট করে 100 কিলোমিটার 200 কিলোমিটার জল নিয়ে যাচ্ছেন, বাঁক নিয়ে যাচ্ছেন, আপনাকে মেরে যদি আপনার বাঁক ভেঙে দেয়, আপনাকে যদি পাথর ছুঁড়ে মারা, যদি গালাগাল দেয় আপনার ভগবানের নাম তুলে, তখন আপনি কি করবেন? দেখুন, প্রতিকূল পরিস্থিতির জন্য সবাইকেই তৈরি থাকতে হয়। যেমন আমরা যখন বাড়ি থেকে বেরোই, আমরা বাড়িতে তালা দিয়ে বেরোই, দরজা বন্ধ করে বেরোই। কেন? যদি কেউ কোনো খারাপ মনোভাব নিয়ে আমাদের বাড়িতে আসে, চুরি করতে চায়, ডাকাতি করতে চায়, সেই চিন্তা করেই না আমরা দরজাটাকে বন্ধ করে বেরোই। এই যে প্রতিটি দেশ সৈন্যবাহিনী মেনটেন করে, কেন করে? সে কি সমস্ত দেশকে খারাপ ভাবে যে তারা সবসময় খালি আমাদের উপর আক্রমণ করার? না, তাদের সাথে হয়তো তাদের বন্ধুত্ব আছে, চুক্তি আছে, কিন্তু তবু সেনাবাহিনী তাদের একটা থাকে যারা সীমান্তে পাহারা দেয়। কেন দেয়? যদি কোনো খারাপ লোক ঢুকতে চেষ্টা করে তাকে যাতে আটকানো যায়। তাহলে প্রতিকূল পরিস্থিতির জন্য আমরা সবাই প্রস্তুত থাকি। এটা আপনি লেখাপড়ার ক্ষেত্রে বলুন, আপনি চাকরির ক্ষেত্রে বলুন, সব জায়গাতেই এইভাবে উদাহরণ দেওয়া যায়। তাতে ভিডিও লম্বা হবে, আমি আর দিচ্ছি না। আপনারা ভেবে দেখুন যে যদি গন্ডগোল কিছু হয়, তার জন্য একটা ব্যবস্থা, একটা ব্যাকআপ সিস্টেম সর্বত্র থাকে। তো ধর্মের ব্যাকআপ সিস্টেমটা কি, সেইটাই হচ্ছে আলোচনার বিষয়।
মানে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম এই সম্বন্ধে কি বলে। রামকৃষ্ণদেব হিন্দু ধর্মের সবথেকে রিসেন্ট এবং সবথেকে উদার প্রবক্তা। তিনি খুব সুন্দর বলতেন, সেটা হচ্ছে যে উনি তো শিষ্যদের শিখিয়েছেন যে যত মত তত পথ। মানে কেউ যদি এইটাই যদি তার মত হয় যে হিন্দুদের পাথর ছুঁড়ে মারাটাই হচ্ছে তার কাছে ধর্ম, তাহলে সেই ধর্মকেও তুমি সম্মান করবে। কিন্তু এখানে কিন্তু একটা আছে, সেটা হচ্ছে তার মানে এই নয় যে সে যা বলবে সবই তুমি শুনবে, আর সে যা করবে সবই তুমি মুখ বুজে সহ্য করবে, তা নয়। উনি বলছেন যে তুমি প্রথমে তাকে বোঝাতে চেষ্টা করো, যদি দেখো বুঝিয়ে কোনো ফল হচ্ছে না, তখন তাকে তার মতন চলতে দেবে, তুমি তোমার মতন চলবে। আর যদি দেখো তোমার ধর্মের নিন্দা, তোমার ঈশ্বরের নিন্দা, ইষ্টের নিন্দা, তোমার গুরুর নিন্দা কেউ করছে, তাহলে তার প্রতিবাদ করবে। দেখুন, সৈন্যবাহিনীর সামনে যদি আপনি এরকম পরিস্থিতি রাখেন, প্রতিকূল পরিস্থিতি, মানে উল্টো দিকে সৈন্যবাহিনী বন্দুক তুলে তেড়ে আসছে, সৈন্যবাহিনী তার মোকাবিলা করে শক্তি দিয়ে। একজন কূটনীতিবিদ প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেন আলোচনা দিয়ে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। তিনি কিন্তু বন্দুক তুলে লড়তে যান না, সেটা তার কাজ নয়, সেটা সৈন্যবাহিনীর কাজ। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে একজন ধার্মিকের কি কাজ? প্রতিকূল পরিস্থিতি যদি তার সামনে আসে, তার ধর্ম পালনে কেউ বাধা দেয়, তাকে এসে বলে যে আপনি সন্ধেবেলা যে মন্দিরে আরতি করেন ওটা আপনাকে বন্ধ করতে হবে, তার কারণ হচ্ছে আমাদের ধর্মে লেখা আছে যে মূর্তি পূজা করা খারাপ কাজ। প্রথম কথা, আপনি মূর্তি পূজা যে করেন এইটা একটা খারাপ জিনিস, আর দ্বিতীয় কথা হচ্ছে সেটা যে আপনি আবার ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানান, এটা আরও খারাপ জিনিস। কাজেই যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে এই ঢাকঢোল পেটানোটা বন্ধ করতে হবে। মানে আমি মসজিদে আমার ধর্ম পালন করব তাতে চলবে না, আপনি মন্দিরে আপনার ধর্ম পালন করবেন সেটা আমি করতে দেব না, এইটাই আমার ধর্ম। এবার আপনি সব ধর্মকে সমান মানেন, সব ধর্মকে সম্মান করেন, তাহলে আপনার কি কর্তব্য ঢাকঢোল পেটানো কাল থেকে বন্ধ করে দেওয়া? সেটাই প্রশ্ন, যে তাহলে একজন ধার্মিকের কি করা উচিত? দেখুন, এর উত্তর খুব সহজ, ধার্মিকের ধর্ম পালন করা উচিত। তার ধর্মে যদি লেখা থাকে যে সন্ধ্যেবেলা ঢাকঢোল পিটিয়ে আরতি করতে হবে, তাহলে তা সেটাই করা উচিত। অন্য ধর্মের কাছ থেকে সে উপদেশ কেন শুনবে যে তার নিজের ধর্ম তার কিভাবে পালন করা উচিত? সেখানে তো শাস্ত্রই তার গাইডিং ফোর্স বলুন বা যাই বলুন, মানে সে তো শাস্ত্রের দ্বারা চালিত হবে, সনাতনের শাস্ত্রের দ্বারা। অন্য ধর্মের শাস্ত্রের দ্বারা, অন্য ধর্মের মানুষের বুদ্ধির দ্বারা সে কেন চালিত হবে? এ তো সহজ কথা। তার মানে কি দাঁড়ালো? যে আপনার শাস্ত্র, হিন্দু ধর্ম আপনাকে যা করতে বলে, একজন ধার্মিক হিসাবে আপনি সেটাই করবেন। এইবার কথা হচ্ছে যে ব্যাপারটা যদি আলোচনার পর্যায়ে আর না থাকে, মানে মারামারির পর্যায়ে পৌঁছে যায়, তখন আপনি কি করবেন? তখন কি আপনি সেই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যেরকম বলেছিলেন, গীতার প্রথম অধ্যায়ে যেরকম আছে যে যুদ্ধ আমি করবো না, প্রাণী হিংসা করতে আমি পারবো না, আমি ধার্মিক তো, আমি প্রাণী হিংসা করতে পারবো না, তাতে যদি তারা আমাকে মেরে ফেলুক, আমি মরে যাব, যুদ্ধ করতে পারবো না, আমি খুব বড় ধার্মিক। তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে তুমি ধার্মিক নয়, তুমি হচ্ছে মূর্খ, তুমি ধর্ম কাকে বলে তাই বোঝো না। শেষ পর্যন্ত যেটা আমরা গীতা থেকে শিখেছিলাম সেটা হচ্ছে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাওয়াটাকে ধর্ম বলে না। ধর্ম আপনাকে আত্মরক্ষার অধিকারও দেয়, আর যে আপনার পক্ষে বিপজ্জনক তাকে আক্রমণ করার অধিকারও দেয়, এবং সেটাই আপনার পক্ষে উচিত যদি সেটাই আপনার ধর্ম নির্দেশিত কর্তব্য হয়।
যেমন অর্জুন ক্ষত্রিয় ছিলেন, যুদ্ধ করা, ধর্মের হয়ে এবং অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা, অধার্মিকদের শাস্তি দেওয়া যাতে ধার্মিকরা ধর্ম পালন করতে পারেন, এটাই হচ্ছে একজন ক্ষত্রিয়ের সনাতন ধর্ম নির্দেশিত কর্তব্য। তিনি যদি এখন অহিংসা টহিংসা কোনো একটা কিছুর নামটাম করে সেই কর্তব্য থেকে পালাতে চেষ্টা করেন, তাহলে তিনি ধর্ম করছেন না, তিনি অধর্ম করছেন। এতে তার পুণ্য হবে না, এতে তার পাপ হবে। এইটাই হচ্ছে বোঝার প্রয়োজন। এইবার কথাটা হচ্ছে যে যদি ব্যাপারটা মারামারির পর্যায়ে যায়, দেখুন প্রথম কথা হচ্ছে যে মারামারি তো একটা নতুন জিনিস কিছু নয় যে হঠাৎ এসেছে আর আপনার মনটা একবারে বিষাক্ত হয়ে গেল যে ছিছি ধর্ম নিয়ে লোকে মারামারি করছে, লজ্জায় আমার মাথা নিচু হয়ে যাচ্ছে, ধর্ম জিনিসটাকে ঝাঁটা মেরে বিদায় করে দাও সমাজ থেকে, তাহলে মারামারিটা বন্ধ হবে। আচ্ছা, পশুদের তো কোনো ধর্ম টর্ম নেই, মানে তারা না স্কুলে যায়, না তারা ধর্ম মানে, কোনোদিন তাদের তো ফুল বেলপাতা দিয়ে বা নামাজ পড়ে ঈশ্বরের আরাধনা করতে দেখা যায় না। তাহলে কি পশুদের জগতে মারামারি নেই? এ শুনলে তো গরুতেও হাসবে। পশুদের জগতে মারামারি ছাড়া কিছু নেই, সারাদিন তো তারা মারামারিটাই করে। আপনি কুকুরদের দেখবেন, কুকুররা যখন আদর করে পরস্পরকে সেটাও কামড়ে কামড়ে করে, তবে হ্যাঁ সেটা আস্তে আস্তে কামড়ায়, জোরে জোরে কামড়ায় না। আর সেইটাই যখন মারামারি করে তখন সেটা জোরে জোরে কামড়ায়। তাহলে কামড়া কামড়িটাই যাদের কাছে আমোদ, তাদের জীবনে অহিংসা কোথায়? মানে আমি এইটা বলতে চাইছি যে ধর্ম যদি কালকে উঠেও যায়, মারামারি বন্ধ হবে না। কারণ মারামারি ধর্মের জন্য হয় না, ধর্মের নামে হয়। মারামারি করাটা মানুষের স্বভাব। কেউ কেউ সম্পত্তির জন্য মারামারি করে, কেউ কেউ ক্ষমতা দখল করবার জন্য মারামারি করে, আর কেউ কেউ ধর্মের নাম করে মারামারি করে। ধর্ম তুলে দিয়ে আপনি মারামারি বন্ধ করতে পারবেন না। আমাদের কথা হচ্ছে যে তাহলে একজন ধার্মিকের ক্ষেত্রে কর্তব্য কী, যেখানে ব্যাপারটা মারামারির পর্যায়ে যায়। দেখুন প্রথম কর্তব্য হচ্ছে ততদূর পর্যন্ত চেষ্টা করা যতদূর পর্যন্ত আপনার পক্ষে সম্ভব যাতে মারামারি না করে। তার কারণ হচ্ছে দেখুন, যার সাথে আপনি মারামারি করছেন সে হিন্দু, মুসলমান, আপনার ধর্মের, আপনার থেকে অন্য ধর্মের যাই হোক না কেন, সেও তো মানুষ। যেরকম মানবাধিকার আপনার আছে তারও আছে। যেমন আপনার ঘরেও স্ত্রীপুত্র কন্যা আছে, তারও আছে। আপনি মরে গেলে যেরকম আপনার পরিবার পথে বসে, তারও তো বসে। তা আপনি যদি সব কিছু মারামারি করেই সমাধান করবেন, তাহলে আপনার সাথে পশুর তফাৎ কী রইল? আপনি যে মানুষ হয়ে জন্মেছেন, আপনার যে কথা বলবার ক্ষমতা আছে, আপনার যে যুক্তিবোধ আছে, আপনার যে বুদ্ধি আছে, সেগুলো কবে কাজে লাগবে? আপনি যদি মারামারির মাধ্যমেই সমাধান করবেন, তাহলে পশুর সাথে আপনার কী তফাৎ রইল? আপনি কুকুর হলেন, কুকুর কামড়া কামড়ির মাধ্যমেই সব সমাধান করে, খুব জোরে জোরে ঘু ঘু করে আর তারপর কামড়ে দেয়। এবার আলোচনাটা আপনি করবেন কিভাবে? তার কারণ হচ্ছে যে এখানে তো কোনো কমন গ্রাউন্ড নেই। এক দলের বক্তব্য হচ্ছে যে আমি আপনাকে ঢাকঢোল বাজাতে দেব না, আর আপনার বক্তব্য হচ্ছে যে ঢাকঢোল বাজানোটা তো আমার ধর্মীয় কর্তব্য, আমার অধিকার, আমি কেন ঢাকঢোল বাজাবো না? তাহলে এখানে শান্তি কিভাবে আসবে? দেখুন, আসবে আলোচনার মধ্যে দিয়েই। এবং আলোচনার আগে একটি জিনিসের দরকার আছে, সেটা হচ্ছে পরিচয়। আপনি যে ধর্মেরই হন, আপনি যদি মানুষ হন, আপনার পাশের পাড়ার মানুষ যদি অন্য ধর্মেরও হন, আপনি তার সাথে পরিচয় রাখুন, আপনি তার সাথে আলাপ করুন, আপনি তার সাথে একটা সম্পর্ক পাতান। তাকে দলে টানবার জন্য বলছি না যে তাকে দলে টেনে হিন্দু বানাতে হবে, তার জন্য বলছি না। কিন্তু এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। আপনার বাড়ির পাশের বাড়িতে যিনি থাকেন, আপনার প্রতিবেশী, আপনি তার সাথে দেখা হলে জিজ্ঞেস করেন আপনি ভালো আছেন? কেন জিজ্ঞেস করেন? কী দরকার আছে? তিনি তো আপনাকে খাওয়ান পড়ান না। এটা একটা ভদ্রতা।
এটা একটা সৌজন্যবোধ। এই সামান্য পরিচয়টুকু যদি আপনাদের পরস্পরের মধ্যে থাকে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে মারামারির প্রশ্নটা ওঠে না। তিনি যদি এসে আপনাকে রিকোয়েস্ট করেন যে আচ্ছা সন্ধেবেলা যে আমরা নামাজ পড়বো, সেই সময় যদি আপনি এত জোরে জোরে আপনার পুজোর প্যান্ডেলে মাইকটা বাজান, আমি যে নামাজ পড়বো, আমি তো নিজের কথা নিজেই শুনতে পাবো না। সেরকম একজন স্টুডেন্ট যখন পড়াশোনা করছে জোরে মাইক বাজালে তার অসুবিধে হয়, তেমনি আমি যখন নামাজ পড়ছি আপনি জোরে মাইক বাজালে তো আমারও অসুবিধে হয়। তা যে 2-5 মিনিটের জন্য আমরা সন্ধ্যেবেলা নামাজটা পড়বো, সেই 2-5 মিনিটের জন্য কি মাইকটার একটু ভলিউমটা কমানো যায় না? বন্ধ করতে হবে না, কিন্তু একটু কমানো যায় নাকি? এইবার আপনাদের যদি পরস্পরের পরিচয় থাকে, আপনি তাহলে কি বলবেন? যারে দাদা বলছেন, কাকা বলছে, এই কমাতো একটু ভলিউমটা করুন, বেশ, তাহলে মারামারির প্রয়োজনটা রইল কোথায়? এইভাবে যদি আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে ব্যাপারটাকে একটু আপনি সরলেন, একটু তিনি সরলেন, এরকম করে করে যদি, তাহলে তো মাঝখানে অনেকটা জায়গা হয়ে গেল। এবার সেখান দিয়ে আপনার হিন্দু শোভাযাত্রাও যেতে পারবে, মুসলমান শোভাযাত্রাও যেতে পারবে। আপনারা যদি কেউ না সরেন, তাহলে তো রাস্তা আটকেই যাবে। তাহলে আমরা এটাই জানলাম যে আপনি যদি ধার্মিক হন, প্রথম কথা হচ্ছে সনাতন ধর্ম আপনাকে মোটেও এটা শেখায় না যে যখনই প্রতিকূল পরিস্থিতি আসবে আপনাকে মাথা নিচু করে এবং 2 গালে চড় খেয়ে সেখান থেকে সরে যেতে হবে। প্রথম কথা এটা। আপনার ধর্ম আপনি কিভাবে পালন করবেন সে বিষয়ে আপনি আপনার শাস্ত্রের নির্দেশ মেনে চলবেন, অন্য কোনো শাস্ত্রের নয়। দেশের সংবিধান তো ধর্মশাস্ত্র নয়, দেশের সংবিধান সবার জন্য সমানভাবে প্রযোজ্য, তার হিন্দু মুসলমান হয় না, প্রথম কথা। সেটা তো আপনি সবসময়ই মানবেন, কিন্তু আপনি ধর্মটা যে পালন করছেন, মানে আপনি শিবের মাথায় জল ঢালতে যাবেন কি যাবেন না, এ সম্বন্ধে সংবিধানের কোনো বক্তব্য থাকা উচিত নয়, এবং সংবিধানের কোনো বক্তব্য নেই। ভারতের কথা বলছি। আপনার যদি ধর্মে থাকে যাবার কথা, তো আপনি যাবেন, কারোর অসুবিধে করে যাবেন না। কেনই বা যাবেন? আপনি কারোর অসুবিধে করবেনই বা কেন? আর সেই বা আপনার অসুবিধে করবে কেন? তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনার ধর্ম আপনি পালন করবেন, পালন করা বন্ধ করবেন না প্রতিকূল পরিস্থিতি হলে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার কর্তব্য শুধু চড় খাওয়া নয়, যে চড় মারছে তার হাত চেপে ধরাও আপনার কর্তব্য, এবং দরকার হলে তাকে একটা চড়ের বদলে 4টে চড় মারাটাও আপনার ধর্মাচরণের মধ্যেই পড়ে, যদি সে আপনার ধর্ম আচরণে বাধা দিতে আসে। এটা কোনো অধর্মের কাজ নয়, এটাও ধর্মসম্মত কাজ। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে প্রথমেই আপনি চড় থাপ্পড়ের মধ্যে যাবেন কেন? মানুষের সাথে মানুষের যে স্বাভাবিক যোগাযোগ, সেটা যদি আপনি ছিন্ন না করেন, স্বাভাবিক সৌজন্যবোধ যদি চলে না যায় সমাজ থেকে, তাহলে তো সামান্য আলোচনার মধ্যে দিয়েই সমস্যার সমাধান হতে পারে। প্রতিকূল পরিস্থিতি অনুকূল হয়ে যেতে পারে। পরিস্থিতি যদি অনুকূল হয়ে গেল, তাহলে তো ঝামেলাই মিটে গেল, তাহলে তো আর আপনার কিছু করবার দরকারই পড়বে না। যদি আলোচনায় কিছু উপায় না হয়, তাহলে আপনাকে জোর করতে হবে। এতে অধর্মের তো কিছু নেই। আপনি মাথা ঠান্ডা রেখে জোর করবেন, যতটুকু জোর দরকার ততটুকু করবেন, বাড়াবাড়ি করবেন না। যথাসম্ভব রামকৃষ্ণদেবের ভাষায় যতটা সম্ভব ফোঁস করবেন, ছোবলটা মারবেন না। একান্ত উপায় না থাকলে মারবেন, আর কি করা যাবে? ধর্ম তো আর আপনি ত্যাগ করতে পারবেন না, সেটা তো আপনাকে পালন করতে হবে। তো এই হচ্ছে যে প্রতিকূলতার বিরুদ্ধে একজন ধার্মিকের আচরণ কীরকম হওয়া উচিত। সনাতন ধর্ম কোনো কিছু কারোর উপরে চাপিয়ে দেয় না। সনাতন ধর্ম কাউকে এই জন্য ঘৃণা করতে বলে না যে সে আপনার ধর্ম মানে না। সনাতন ধর্ম সমস্ত ধর্মের সম্মান করতে শেখায়, সমস্ত ধার্মিককে আপন ভাবতে শেখায়, সারা পৃথিবীকে নিজের আত্মীয় ভাবতে শেখায়।
কাজেই আপনি যদি সনাতন ধর্মের ধার্মিক হন, আপনার অন্তরে কোনো ধর্মের প্রতি বা কোনো ধর্মের মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষ থাকা উচিত নয়। কিন্তু তার মানে এই নয় যে তাদের সমস্ত অন্যায় আবদার আপনি মাথা নিচু করে মেনে নেবেন। আপনার ধর্ম যেরকম বলে আপনি সেরকম করবেন। যদি সেটা সর্বপক্ষ মেনে নেয় তাহলে সেটা শান্তিপূর্ণভাবে করবেন, আর যদি মেনে না নেয় তাহলে অশান্তি করে নিজের অধিকার আদায় করবেন। কিন্তু ধার্মিক যদি আপনি হন, ধর্মাচরণ আপনি করবেন। তার জন্য যা করার প্রয়োজন আছে তা করতে হবে। কি করা যাবে বলুন? উপায় যদি না থাকে তাহলে তাই করতে হবে। তো আশা করি এই আলোচনা অনেক সমস্যার সমাধান করতে অনেককে সাহায্য করবে। অন্তত আশা তো তাই করি, এবং প্রার্থনা করি যে সমস্ত সমস্যার সমাধান যেন শান্তিপূর্ণ পদ্ধতিতে হয়, মানুষ যেন তার শুভ বুদ্ধি না হারায়, এবং এই কথা ভুলে না যায় যে সে হচ্ছে একজন মানুষ। মারামারি করাটাই তার কাছে একমাত্র চয়েস নয়, আলোচনার বিকল্প তার কাছে সবসময় খোলা আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।